নমস্কার, আমি রূপসা। আমার চ্যানেলের একটি নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হনুমান জয়ন্তী। আমি আর মামিমা ভেবেছি বেলার দিক করে হনুমান মন্দিরে পুজো দিতে যাব। তো সকালবেলা ফ্রেশ হবার পর খেলাম চা আর বিস্কিট। এরপর ওই 10:30টার দিক করে আমরা সবাই টিফিন করলাম। আজ রয়েছে পরোটা আর গাজর আলু ভাজা। পর স্নান টান করে এখন রেডি হচ্ছি পুজো দিতে যাব বলে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আজ আমি এই নতুন বুটটা পরেছি, তো সেটাই দেখাচ্ছি। আমি আর মামিমা তো প্রথমে ভেবেছিলাম বাসে করে যাব, বাট এতই রোদ গরম আমরা ভাবলাম থাক, দরকার নেই, তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তো মন্দিরে যাওয়ার আগেই আমি আর মামিমা গেলাম একটু মিষ্টির দোকানে। তো দোকান থেকে আমরা লাড্ডু নিলাম, আর লাড্ডু নেবার পর প্যাকেটের উপরে নাম, গোত্র এগুলোও লিখে দিলাম। তারকেশ্বর এসেছি আর রেলগেট পড়বে না, এটা কি হতে পারে বলো? তো দেখো, এখন আমরা চলে এসেছি মন্দিরের সামনে। আজ হনুমান জয়ন্তী বলে বেশ ভালোই ভিড় ছিল মন্দিরের মধ্যে। মন্দিরে যাওয়ার পর আমাদের মনে পড়লো মন্দিরে জ্বালানোর জন্য যে প্রদীপের দরকার সেগুলো আমরা কিনতেই ভুলে গিয়েছি, তাই এখন আমরা এসেছি প্রদীপ কিনতে। তো আমরা এখন মন্দিরে চলে এসেছি, আমরা এখন পুজো দেব। তোমরাও ভগবানের একবার দর্শন করে নাও। এখানে বিল নিয়ে আছি আমি বাবার নামে। তো এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা যাচ্ছি একটু কেনাকাটি করতে। সামনেই তো পয়লা বৈশাখ, তার জন্যই কেনাকাটি আর কি। তো মামিমা এখান থেকে দিদার জন্য 3টে শাড়ি নিয়েছে, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো মামিমা দিদার জন্য কোন কোন শাড়িগুলো নিয়েছে। কি আমরা প্রচুর কাজ নিয়ে বেরিয়েছি, এখন আমাদের এখানে চলছে কেনাকাটি। এরপর যাব ভাইয়ের জন্য একটু জার্সি কিনতে। এখানেও জিজ্ঞাসা করলাম, বাট এখানে বাচ্চাদের জার্সি ছিল না। তারপর আমরা গিয়েছিলাম একটু ফিটওয়েলে, ওখানেও জিজ্ঞাসা করার পর ওরা জানালেন যে ওনাদের কাছেও বাচ্চাদের জার্সি অ্যাভেলেবেল নেই। তো এখন আমরা এসেছি বাস স্ট্যান্ডের একটা দোকান। এখন এখানে চলছে জার্সির কালার পছন্দ করার পালা। এটা ভালো লাগছে না হালকা? হ্যাঁ, এটা ভালো লাগছে। একটা প্যান্ট দিয়ে দিই। কত করে দিই? কোনটা নেবো? দেখি এবার খোলো। এইটাই কিনে নাকি? হ্যাঁ, ওটাই কিনে। এইটাই। এইদিকে দুদিকে আটকে আর তো আমাদের কেনাকাটা কমপ্লিট। দোকানি আঙ্কেলটা একটা করে লজেন্স দিয়েছে আমাদের খাওয়ার জন্য। তো এখন আমরা যাচ্ছি ভাইয়ের স্কুলের দিকে। মামিমা আজকে রাত্রেবেলার ডিনারে পনিরের একটা রেসিপি বানাবে, তার জন্য কাজু বাদামের প্রয়োজন, তাই দোকান থেকে একটু কাজু বাদাম কিনে নিলাম। তো আমরা প্রায় ভাইয়ের স্কুলের সামনেই চলে এসেছি। এই যে দেখুন, এটা হচ্ছে দামোদর নদী। এই ব্রিজটা পার করার পর আর একটু গিয়েই ওদের স্কুল। এই যে চলে এসেছি ওর একদম স্কুলের সামনে। ওর স্কুল থেকে আজ ড্রেস আর একটা বই নেবার ছিল, তো ওগুলো নিয়েই আমরা ধরবো বাড়ির পথ। তো আমাদের কাজ কমপ্লিট, এখন আমরা ধরেছি বাড়ির পথ। এত রোদ গরমে এদিক ওদিক ঘুরছি, আমার আর মামিমার দুজনেরই খুব ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছে। তাই এখন আমরা এসেছি একটু আখের রসের দোকানে। পুদিনা পাতা। হ্যাঁ দাও। আদা আদা জ্বালা দিচ্ছি না, পাতা শুধু দাও। আদা না দিলে পুদিনা পাতা দাও। আদা দাও একটুখানি, আদা পুদিনা পাতা। লেবু না, লেবু দাও না। পুদিনা দিলে লেবু দাও।
দাঁড়াও। তো আমাদের তো আখের রস খেয়ে বেশ ভালো লেগেছে। এখন আমরা ধরেছি বাড়ির পথ। ফেরা মাত্রই মামিমা দিদার জন্য যে শাড়িগুলো কিনেছে সেগুলোই মাকে আর দিদাকে দেখাচ্ছে, তোমরাও একবার দেখে নাও। এরপর আমরা সকলে মিলে পুজো দেওয়ার প্রসাদ খেলাম, তারপর বসলাম দুপুরের লাঞ্চ করতে। আজকে লাঞ্চের মেনুতে রয়েছে ভাত, সাথে টক ডাল, শাক ভাজা, সয়াবিনের তরকারি আর ডিম ভাজা। এরপর দাদু আমাদের জন্য বাজার থেকে ডাব এনেছিল, তো ভাত খাওয়া দাওয়ার পর একটু ডাবের জলও খেলাম। এদিকে ভাইও এখন একটু ঘুমাচ্ছে আর আমরাও একটু রেস্ট নিয়ে নিলাম। তো বিকালে ঘুম থেকে ওঠার পর এখন একটু ছাদে এসেছি, নিচে এসে খেলাম একটু বাদাম চাক আর এই ছোট ছোট প্যারাগুলো দাদু দোকান থেকে এনেছে সেগুলো। এইদিকে রাত্রে খাবার জন্য মামিমার পনিরের তরকারি বানাচ্ছে। পর সন্ধ্যেবেলা সবাই মিলে গল্প করতে করতে খেলাম চা আর বিস্কিট। রাত্রেবেলা আজ ডিনারের মেনুতে ছিল রুটি, সাথে পনিরের তরকারি আর মিষ্টি। মামিমা এই পনিরের রেসিপিটা এর আগের একদিন বানিয়েছিল, সেদিনও আমার বেশ ভালো লেগেছিল, তাই আজকেও আমি বানাতে বলেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।